গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। বিভিন্ন প্রকার ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও অন্তঃকেন্দ্র অবস্থান সংক্রান্ত। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত, তার আগে আমরা পরিকেন্দ্র কি সেটা বুঝবো। দেখো, আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করো একটা ত্রিভুজ অঙ্কন করছি। এখন ত্রিভুজের দেখো বাহু আছে কয়টা? তিনটা। মানে এই তিনটা বাহুর লম্ব ত্রিখণ্ডকত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। আমার এই বাহুর আমার লম্ব হচ্ছে এইটা, এই বাহুর হচ্ছে এইটা, আর এই বাহুর হচ্ছে এইটা, এই বাহুর হচ্ছে এটা। তাহলে লম্ব ত্রিখণ্ডকত্রয় দেখো আমার এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। এখন এই বিন্দুকে আমরা কেন্দ্র ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করি, দেখো এই বিন্দুকে আমরা কেন্দ্র ধরলাম, ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করার ফলে যে বৃত্তটা একেবারে এই ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুকেই স্পর্শ করলো, তাহলে এই বৃত্তটাকে বলবো আমরা পরিবৃত্ত, এবং এই বৃত্তের কেন্দ্রকে বলবো আমরা পরিকেন্দ্র। এখন বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে কি? পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের উপর। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে বাইরে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে ভিতরে। এই তিনটা তথ্য মনে রাখো, তাহলে তুমি এমসিকিউ অনেকগুলো পারবা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? তাহলে অতিভুজের উপরে অবস্থিত, তার মানে অতিভুজের উপর। গ অ্যান্সার। দেখো, এই এমসিকিউটা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে, দেখো একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা 4, একটা 5, তাহলে এই ত্রিভুজটা কি হবে? এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। কেন সমকোণী ত্রিভুজ হবে? তুমি যদি এই আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। তুমি যদি 3 স্কয়ার যোগ 4 স্কয়ার করো, দুই বাহুর যদি বর্গের সমষ্টি করো, তাহলে আসে হচ্ছে 25 আসে। আর এটাকে যদি বর্গ করো, 5কে যদি বর্গ করো, তাহলেও কিন্তু 25 আসে, 25 আসে। তার মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুর বর্গের সমষ্টির সমান। সুতরাং আমরা এই তিনটা বাহু দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে? অবশ্যই কি হবে? অবশ্যই হবে অতিভুজের ওপর। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর, মনে রাখবা অতিভুজের ওপর। এরপরে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? বলছি স্থূলকোণী ত্রিভুজ যেটা 90 ডিগ্রি বড় এবং 180 ডিগ্রি ছোট। মানে সমকোণী ত্রিভুজ হলে কি? অতিভুজের ওপর, স্থূলকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের বাইরে, আর সূক্ষ্মকোণী হলে ত্রিভুজের ভিতরে। তাহলে দেখো, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? ত্রিভুজের বহির্ভাগে, মানে ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, তার মানে খ অ্যান্সার। দেখো, এরপরের এমসিকিউটা বলা আছে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? পরিকেন্দ্র হবে কিন্তু অভ্যন্তরে হবে, তার মানে এখানে অভ্যন্তরে লেখা আছে, তার মানে অভ্যন্তরে হবে অ্যান্সার। এরপরেরটা বলা আছে কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? কোন একটা ত্রিভুজের পরিকেন্দ্র যদি বলা আছে কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, মানে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অবস্থিত হয়, বৃহত্তম বাহুর উপর অবস্থিত হলে ত্রিভুজটা কি হবে? অবশ্যই কি? সমকোণী ত্রিভুজ হবে। যদি অতিভুজের উপর অবস্থিত হয়, তাহলে কি সেটা সমকোণী ত্রিভুজ হবে। অতিভুজ কিন্তু বৃহত্তম বাহু, তাই অতিভুজের উপর অবস্থিত, তাই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আবার বলছি, যদি বৃহত্তম বাহু বা অতিভুজের উপর অবস্থিত হয়, তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের উপর অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ভিতরে অবস্থিত। এরপরেরটা দেখো, বলা আছে নিচের কোনটির অন্তবৃত্ত আঁকা সম্ভব? বলা আছে নিচের কোনটির অন্তবৃত্ত আঁকা সম্ভব? অন্তবৃত্ত মানে ভিতরে বৃত্ত অঙ্কন করব। তো বর্গের ক্ষেত্রে কিন্তু আমরা অন্তবৃত্ত আঁকতে পারি। দেখো, আমরা একটা বর্গ যদি নেই, এই যে বর্গের ভিতরে কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এই যে বৃত্ত অঙ্কন করতে পারি, বর্গের 4টা বাহুকেই কিন্তু আমার স্পর্শ করবে। তাহলে আমরা বলতে পারি নিচের কোনটির অন্তবৃত্ত আঁকা সম্ভব? বর্গের ক্ষেত্রে আমরা অন্তবৃত্ত আঁকতে পারি, সামন্তরিকের ক্ষেত্রে আঁকতে পারি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আঁকতে পারি না, আয়তের ক্ষেত্রেও আমরা আঁকতে পারি না।